ওয়েলকাম টু বঙ্গাল মন্টি। তো আজকের ব্লগটা দেখো শুরু করছি একদম ডিরেক্ট এয়ারপোর্ট থেকে। তো কারণ খুব সকালে আমাদের ফ্লাইট, একদম ভোরে বেরিয়েছি, এখন বাজছে মাত্র 4টে, 3টের দিকে বেরিয়ে গেছি। সব আমাদের সিকিউরিটি চেকিং অ্যান্ড অল সব কিছু কমপ্লিট। তো কোথায় যাচ্ছি, কি করব, সব কিছুই তোমাদের কিন্তু জানাবো, কিন্তু তার আগে একটা ইম্পর্টেন্ট কথা না তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি না, আমাদের যাওয়ার কথা ছিল হংকং মাকাও। তো দেখো আমাদের টিকিট কাটা ছিল, সব কিছু করা ছিল মানে আজকের ডেটেই, বাট আমরা যেতে পারলাম না হংকংয়ে। আমরা এখন অন্য ডেস্টিনেশনে যাচ্ছি, সেটা কোথায় যাচ্ছি সেটাও বলবো তোমাদেরকে। কি কারণে যেতে পারলাম না সেটা হচ্ছে কলকাতার পাসপোর্টকে ব্যান করে রেখেছে হংকং। মানে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তোমরা যদি কখনো যেতে চাও হংকংয়ে, অল ওভার ইন্ডিয়াতে হংকংয়ের ভিসার কোনো প্রবলেম নেই। 2-3 দিন আগে ভিসার জন্য অ্যাপ্লাই করলেই ভিসা হয়ে যায়। হ্যাঁ, কিন্তু যখন তুমি কলকাতার পাসপোর্ট দেখাবে তখন কিন্তু তোমার ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে, তখন আর কোনোভাবেই ওটা আর অ্যাপ্লাই করা যায় না। ইনফরমেশনটা যেটা আমি তোমাদের বললাম না, এটা ভিসা অন অ্যারাইভালের জন্যই কিন্তু বললাম। কলকাতার পাসপোর্ট থাকলে হংকং যেতেই পারবে না, যেতে পারবে 2 মাস আগেই, তাহলে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে ভিসা যদি অ্যাপ্রুভ হয় তাহলেই তুমি যেতে পারবে। তো ভাবো, এটা তো ঝামেলাই না। অল ওভার ইন্ডিয়াতে অন্য জায়গার পাসপোর্ট থাকলে ইজিলি হংকং যেতে পারছে, আর কলকাতা আর কয়েকটা জায়গা লোকেদের জন্য এরকম করে রেখেছে। আমাদের টিকিট কাটা হয়ে গেছিলো, আমাদের হোটেল বুকিং হয়ে গেছিলো, তো প্রচুর টাকা আমাদের নষ্ট হলো যেহেতু টিকিটগুলো ক্যান্সেল করতে হয়েছে। আর তোমরা জানোই লাস্ট মোমেন্টে ক্যান্সেল করলে কোনো কিন্তু রিফান্ড দেওয়া হয় না। দেওয়া হয়েছে অল্প কিছু, মানে ওইটুকু মানে গায়েই লাগবে না, এত কমই দেওয়া হয়েছে রিফান্ড। আমরা যেহেতু এত প্ল্যান করে ফেলেছিলাম সব কিছু, রুহি এত প্ল্যান করে ফেলেছিল ঘুরতে যাবে সব কিছু, তো তারপরে এই জন্য আমরা বেরিয়েই পড়লাম যে না, কোথাও তো একটা যেতে হবে। তো আমরা আজকে যাচ্ছি ফুকেত, ডিরেক্ট ফ্লাইট আমাদের ফুকেতের। আর রুহিকে দেখো, ভাবো যদি আমরা কোথাও না যেতাম তাহলে কি অবস্থাটা হতো। বাট তুমি ভাবো, নর্মাল মানুষের জন্য যারা এত কষ্ট করে হংকংয়ের টিকিট বুক করবে, হংকংয়ের টিকিটের প্রচুর দামও করে যদি সেটা দেখায় যে হলো ভিসা হবে না, শুধু কলকাতার মানুষের জন্য, এটা কিন্তু কোনোভাবেই ঠিক না। ফুকেত যাব, তারপরে ব্যাংককে যাব। ওখান থেকে আমি ছোট থেকে বড় হয়েছি ওখানে। হ্যাঁ, রুহি ঠিকই বলেছে। আমরা না অনেক দিন ব্যাংককে ছিলাম, রুহি ছোট থেকে কিন্তু বড় হয়েছে, মানে 3 বছরের মতো আমরা ব্যাংককে ছিলাম। তো ওইখানে ওই জন্য ছোটোবেলাটা কেটেছে, এই জন্য ও খুব খুশি ব্যাংকক যাবে জন্য। এই দেখো জুস খাচ্ছে। হ্যাঁ, জুস খাচ্ছে। আর দেখো এয়ারপোর্টের অবস্থা দেখো, কি ফাঁকা, এরকম এয়ারপোর্ট আমি সত্যিই দেখিনি। মানে 4টে বাজে না, এত ভোরবেলায় তো ফ্লাইট কম লোকেরই থাকে, আর ফুকেটের যেহেতু ডিরেক্ট ফ্লাইট এই জন্যই কিন্তু একটু অড টাইমে এখন খুলে বসে আছে। এখানে দুটো কাপ, এখানে ওর একটা সোডা স্প্রাইট। আয় রে, কি কি নিয়ে এসছে দেখো, পুতুল নিয়ে এসছে, কানে দেওয়ার আবার একটা কি নিয়ে এসছে, কত মালপত্র ঢুকিয়ে নিয়ে এসছে, খেলনা বাটি, এখনই সব বার করছিস যে। যেহেতু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, পুরো পেয়ে গেছে খিদে। আরেকটা জল এনেছি। আরও ডল এনেছো, বেবি ডল এনেছো? তো পুরো পেয়ে গেছে খিদে, এখন দেখি লঞ্চে যাব না কোথায় যাব, কি খাবো, খুব খিদে পেয়ে গেছে। এটা বেবিগুলোকে নিয়ে এসছো তুমি? দেখো বেবিগুলোকে সব নিয়ে এসছে। লঞ্চে চলে এসেছিলাম, বাট লঞ্চে ঢোকা গেল না। কি ক্রেডিট কার্ডের কি অপশন নেই নাকি, কি মানে অপশন আছে, মানে কত স্পেন্ড করতে হবে না কি ব্যাপার আছে। তারপরে আমরা আর কি করবো, এখানে বাইরে একটা দোকান ছিল, যেহেতু প্রচুর খিদে পেয়েছে এই জন্য আমরা এই যে ধোসা নিলাম। 4:30টার দিকে ধোসা খাচ্ছি, কি অবস্থা দেখো, জেগে থাকলে কত খিদে পেয়ে যায়, একটু পরপর খিদে পেয়ে যাচ্ছে। ফাইনালি সব কিছু কমপ্লিট, এখন দেখো ভোর ভোর হয়ে গেছে, এখন আমরা ফ্লাইটে উঠবো। আর যেতে যেতে তোমাদের দেখাবো ভিউগুলো। ফুকেতের যে এয়ারপোর্টটা না, সমুদ্রের সাইড থেকে ফ্লাইটটা নামবে, খুব সুন্দর নাকি লাগে দেখতে। তো ফাইনালি দেখো আমরা কিন্তু বসে গেছি এই যে ফ্লাইটে, আর রুহি দেখো এসে এই ফ্লাইটের বই খোলাখুলি শুরু করে দিয়েছে। কি করছো তুমি? আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি, জানো তো, রুহি এবার খুব ভালো রেজাল্ট করেছে, এই জন্যই কিন্তু পাপা রুহিকে ঘুরতে নিয়ে এসছে। জানো তো, সবগুলো সাবজেক্টে ফুল মার্কস। তোমরা কত কত নাম্বার পেয়েছো আমাকে কমেন্ট করে জানাও। ওরে বাবা, তোমাকে কমেন্ট করে জানাতে হবে। হ্যাঁ।
এবার দেখো রুহিকে খেলনা বাটি নিয়ে সব কিছু নিয়ে বসেছে। এই দেখো এইখানে দিয়েছে কতগুলো খাবার, কিন্তু আমরা একটাও খাইনি, যেহেতু ধোসা খেয়ে নিয়েছি। রুহিও খাইনি। মানে তুমি খাবে না কেন? খেতে পাইনি? পুরো একটা ঘুম দিয়ে উঠলাম, সবাই ঘুমিয়েছিলাম, তখন ওই স্যান্ডউইচ দিয়ে গেছে, কেউ আর খাইনি। আর এখন তো একটু ল্যান্ডই করবে। দেখো বাইরে থেকে ভিউটা কত সুন্দর। I know you told your friend you're not okay as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong. তো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি ফুকেট এয়ারপোর্টে। এখন নেমে ইমিগ্রেশন অ্যান্ড অল সব কিছু হয়ে গেল। জানো ইমিগ্রেশনে এত লাইন ছিল, আবার সাইড থেকে মানে ওদের টাকা 200 ভাট করে দিতে হলো। মানে আমাদের 3 জনের 600 ভাট, মানে 2000 টাকার মতো আলাদা করে ওরা নিচ্ছে ইমিগ্রেশনে, লাইন যাতে না দিতে হয় সেই জন্য। ভাবো এখানেও ঘুষ নেওয়া হয়, ঘুষ নিয়ে আগেই ইমিগ্রেশন হয়ে গেল আমাদের। আর এখন এই যে সিম নেওয়ার ব্যবস্থা চলছে। রুহির পাপা আর রুহি ওই যে দাঁড়িয়ে আছে, সিম নেবে। তো একদম পুরো বিচের ফিল চলে আসলো, কিন্তু চুলটা তো ছোট হয়ে গেছে কাটা। হ্যাঁ তোমাকে ছোট করে দিয়েছে তো। ও খুব রাগ হয়েছে, চুলটা এত ছোট করে কেটে দিয়েছে জন্য। ওর পাপা নিয়ে গেছে কাটতে, অন্যবার তো আমি নিয়ে যাই। তো আমি তো বলে বলে কাটাই যে না এইটুকু করবে এইটুকু করবে। এবার ওর পাপা বসিয়ে দিয়েছে একদিকে, ও নিজে বসে গেছে একদিকে, বাস ছোট করে দিয়েছে। এই যে ফাইনালি দেখো আমাদের দেওয়া হয়েছে একটা বড় ট্যাক্সি। এই যে চলে এসছি, এখন যাচ্ছি আমরা হোটেলে। এই দেখো ফুকেট এয়ারপোর্ট থেকে বেরিয়েই এটা। কেমন লাগছে? ভালো ফুকেতে এসছো তুমি? আর না এই হলো ফুকেতের রাস্তা। আর ফাইনালি দেখো চলে এসছি কিন্তু হোটেলে। এই যে পেছনে দেখছো, এটাই হচ্ছে আমাদের হোটেল। চলো দেখি ভেতরে কেমন। এই যে এরকম হোটেলটা দেখো, বাইরে কি সুন্দর, আবার ফুলও আছে। এই দেখো এইটা হচ্ছে রিসেপশন এরিয়া। রুহি বসে আছে গাড়িতে, পুরো ঘুমিয়ে এলো। কিছুক্ষণ বসে থাকার পর ফাইনালি এখন আমরা যাচ্ছি রুমের দিকে। রুমে যাওয়ার জন্য দেখো আমাদের আবার অনেকক্ষণ 100 ঘন্টা। এই যে এখন আবার দেখো রুমের দিকে যাচ্ছি। রুমে যাওয়ার জন্য আবার গাড়ি দেওয়া হয়েছে, কারণ অনেকটা। রুমে যাওয়ার জন্য কেউ গাড়িতে যায়? পারবি? এদিকে দেখ পাহাড় টাইপের। এই যে দেখো এতটা যদি হাঁটতে হয় না, একদিনেই অবস্থা খারাপ হয়ে যাবে। পাহাড়ের একদম উপরে এই হোটেলটা। এই দেখো কি সুন্দর তো। এ বাবা হ্যাঁ কি উঁচু, এগুলো গাড়িতে ছাড়া যাওয়াই যাবে না। এই দেখো পুরো উঁচুতে উঠছে সব। দেখ কত উঁচু, ওই দেখ ওইখানে বিল্ডিং পুরো। এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। কি সারপ্রাইজ, এখানে আবার এসকেলেটার আছে। কত উঁচু নিচু ডিফারেন্স, বাপরে। ও হোটেল থেকে বেরোনো তো চাপের, বাপরে বাপ। দেখো পুরো পাহাড় টাইপের এই পাশে, মানে পাহাড় কেটে কেটেই বানিয়েছে গো হোটেলটা। ওয়াও দেখো সুশি দেখা যাচ্ছে, দেখ ভিউ, দেখ মানা কি সুন্দর। দেখো পুরো সি ভিউ। কেমন হোটেলটা? চলে এসছি রুমে, চলো তোমাদের রুম ট্যুর দেই। এই হচ্ছে রুম। এই যে বেড, যেখানে এসে রুহি শুয়ে পড়েছে। এই যে এইখানে হচ্ছে এরকম রুমটা, আর এইখানে হচ্ছে ব্যালকনি। এই যে পুরো ব্যালকনি থেকে সমুদ্র দেখাচ্ছে। দূর দেখো রুমটা তো দেখো কি সুন্দর। তাই দেখি। এই দেখো বাথটব আছে আবার, ওই জন্য তোমার এত ভালো লেগেছে। মনা স্নান ঠান করে নিয়েছে, স্নান ঠান করে এখানে বসে আছে। আর এই যে মানার কাপ নুডলস হয়ে গেছে রেডি টু ইট। টেস্টি লাগে? পুরো কিন্তু গরম, খাও তুমি তোমার ভাব মতো খাও, পুরো গরম ফু দিয়ে খাবে। হ্যাঁ এটা না কোথাও গেলে খুব ভালো অপশন। এইখানে যেমন এখন কিছুই পাওয়া যাচ্ছে না,
মানে ওদের সব বন্ধ হয়ে গেছে, রেস্টুরেন্টও বন্ধ হয়ে গেছে, সব কিছু বন্ধ হয়ে গেছে। তো এখন এইটা অ্যাটলিস্ট খেয়ে পেটটা তো ভরবে। আর ওইটা ভালোবাসি, জানি এগুলো সবসময় খাওয়া ভালো না, কিন্তু ইমার্জেন্সিতে এইসব একটু মানে কি ট্রাভেলের সময় কিন্তু তোমরা নিয়েই যেতে পারো। আর আমরা জানো তো চিড়েও নিয়ে এসেছি, আবার কি অবস্থা, মানে ওর পাপা বেশি একটা এইসব খেতে চায় না, তো চিড়ে গুড় এইসব একটু নিয়ে এসেছি, চিড়ে ভিজিয়ে গুড় টুড় দিয়ে একটু খাবে, আমিও একটু খেলাম চিড়ে গুড়, আর একটুখানি কাপ নুডলস খাবো। তো এই হচ্ছে অবস্থা। দেখো এই দেখো আসল বিচের মজা কে নিচ্ছে, এসে এখানে বসে আছে। আমি বললাম একটু ঘুমো, ও এখানে এসে পুরো একদম বিচের মজা নিচ্ছে। বিচের মজা নিচ্ছ তুমি মানা? এই দেখো ঘুম ঠুম দিয়ে এখন কিন্তু আমরা রেডি একটুখানি বিচের ধারে যাওয়ার জন্য। সানসেট হয়ে যাচ্ছে, পুরো সব কিছুই এখান থেকেই ফিল করা যায়। আর কেমন লাগছে? আমরা হিট হোটেল থেকে বেরিয়ে এখন রাস্তায় চলে এসেছি। এখানে যে কি সুন্দর সুন্দর ফল পাওয়া যায়। কি কিনেছো? ওয়াটারমেলন। ওয়াটারমেলন কিনেছো? ওয়াটারমেলন খাচ্ছো? বিচে যাওয়ার আগে এইসব দেখো কি সুন্দর লাগছে বিচের ধারে বসে থাকতে। আর পা পুরো স্যান্ড হয়ে গেছে। আর এখন দেখো চলে এসছি ফুকেটে নাইট লাইফ দেখতে। এখানে না রাতে দারুণ সব মজার মজার জিনিস কিন্তু দেখা যায়। একটা না ওয়াকিং স্ট্রিট আছে যেখানে এইভাবে ডান্স দেখায় কেউ কেউ, কেউ কেউ আরো অনেক ধরনের অ্যাক্টিভিটি দেখায়। তো সেখানে বসে তুমি চিল করতে পারো। তো দারুণ সব এন্টারটেইনিং ব্যাপার। ইভেন যারা বার টাইপের লাইফটা ভালোবাসে তাদের তো এই জায়গাটা একদম জমে যাবে। তো ফাইনালি দেখো খুঁজে খুঁজে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে এসেছি। সারাদিন যেহেতু আমাদের ভাত খাওয়া হয়নি, আর বাঙালি মানেই তো ভাত চাই। একটা রেস্টুরেন্ট এটার মধ্যে হচ্ছে থালি অর্ডার করলাম, বিরিয়ানি অর্ডার করলাম। উফ বাবা কি শান্তি লাগছে। আর রুইও সারাদিন কিচ্ছু খাইনি জানো। ভাত তো সারাদিন পাওয়া যায়নি, এখন দেখা যাক কি দেয়। হ্যাঁ ভাত একটু পেলে এখন সবার শান্তি। খেতে পারবে তো? আরো আসবে একটা বিরিয়ানি, আর একটা বিরিয়ানি আসবে। চিকেন বিরিয়ানি খাবো। এই রেস্টুরেন্টটা না খাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল। সব ফরেন কান্ট্রিতেই না ওদের আউটলেট আছে। এর নাম হচ্ছে অমৃতসরি ধাবা, তোমরাও চাইলে ট্রাই করতে পারো। আর তারপর আমরা না আবারও একটু ওয়াকিং স্ট্রিটে বসে থাকলাম আর জুস খেলাম, আর চলে এলাম এইরকম টুকটুকগুলো করে হোটেলে। আর ফুকেটে নেক্সট দিন আমরা কি কি করলাম সেই সমস্ত আসবে খুব তাড়াতাড়ি, এই জন্য চোখ রেখো বঙ্গাল মন্ডিতে।